আচ্ছা ভাই লোক, তোমরা আমাকে একটা কথা বলো তো, রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়ার ইনজুরিটা কি সত্যিকার অর্থে খুব কনসার্নিং? কারণ আফগানিস্তানের এগেনস্টে ওডিআই সিরিজের জন্য যখন ভারতের স্কোয়াড ঘোষণা হলো, তখন কিন্তু রোহিত আর হার্দিক দুজনেরই নামের পাশে এটাই লেখা ছিল যে সাবজেক্ট টু ফিটনেস। এবং যদি আমরা এই আইপিএলে দেখি, তাহলে দুজনের ফিটনেসটাই কিন্তু সত্যিকার অর্থে খুবই কনসার্নিং। মানে আরসিবির এগেনস্টে সেই 12ই এপ্রিল ম্যাচ ছিল, সেই ম্যাচে রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি লেগেছিল। তো তারপরে 3 সপ্তাহ রোহিত বাইরে ছিল, 3 সপ্তাহ, ভাবতে পারছো? 3 সপ্তাহ রোহিত বাইরে থেকে যখন কামব্যাক করলো, তখন আমরা একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা ম্যাচে যখন মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিং করছিল, তখন রোহিত মাঠের বাইরে বসেছিল, ডাগ আউটে বসেছিল। এবং যখনই মুম্বাই ব্যাটিং করছিল, তখন শুধু রোহিত ব্যাটিং করতে নামছিল। এবার ভাই দেখো, প্রবলেম হচ্ছে এটাই যে রোহিতের কিন্তু বয়স এখন 39 বছর, এবং রোহিত কিন্তু টার্গেট সেট করে রেখেছে যে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলবে। এখন 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ আমরা সবাই জানি সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে হবে। মোস্ট প্রবাবলি ধরে রাখলাম যে ভারতের ম্যাচগুলো সাউথ আফ্রিকায় হলো, এবং রোহিতের ফর্মও কিন্তু ভালো নয় সাউথ আফ্রিকাতে। আই থিঙ্ক 20 মতো অ্যাভারেজ আর 68 স্ট্রাইক রেট, এরকম হচ্ছে রোহিতের স্ট্যাট সাউথ আফ্রিকার এগেনস্টে সাউথ আফ্রিকাতে। এবার প্রবলেম হচ্ছে এটাই যে রোহিত যদি আনফিট থাকে, প্লাস রোহিতের ফর্ম যদি ভালো না থাকে, তাহলে কিন্তু গৌতম গম্ভীর আর অজিত আগারকার মিলে রোহিতকে টিম থেকে বাদ দিয়ে দেবে। এবং এই কারণেই হয়তো 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আমরা জেতার পরেও রোহিত শর্মাকে বাদ দিয়ে শুভমান গিলকে কিন্তু ইন্ডিয়ান ওডিআই টিমের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো। তো এখন এটাই হচ্ছে চিন্তার ব্যাপার যে রোহিতের যদি এরকম ইনজুরি থাকে এবং আফগানিস্তানের এগেনস্টে যদি না খেলতে পারে, বা যদি ধরেও নিলাম যে খেলে দিল আফগানিস্তানের এগেনস্টে, এবং তারপরে যখন ইংল্যান্ডের এগেনস্টে সিরিজটা আছে, এই দুটো সিরিজেই যদি রোহিত ভালো না খেলতে পারে, যেমন এই আইপিএলে রোহিত খেললো বা এর আগে নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজে রোহিত খেলেছিল, তাহলে কিন্তু এমন হলেও হতে পারে যে রোহিতকে হয়তো আমরা খেলতে দেখবো না ইন্ডিয়ার হয়ে, হয়তো ইয়াশাসি জয়সওয়াল ওকে রিপ্লেস করে দিল। তো আশা করি এটাই যে রোহিত যেন ফর্মে ফিরে আসে। যদিও ভাই আমি একটাই জিনিস মনে করি, রোহিতের আইপিএল ফর্ম আর ইন্টারন্যাশনাল ফর্ম দুটোই আলাদা সম্পূর্ণভাবে, দুটোতেই রোহিত সম্পূর্ণরূপে আলাদা খেলে। তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু ফিটনেসটা নিয়ে কিন্তু বেশ চিন্তায় রয়ে গেলাম। তো দেখা যাক আফগানিস্তানের এগেনস্টে ওডিআই সিরিজে রোহিত সম্পূর্ণরূপে ফিট হয়ে খেলতে পারে কিনা, 50 ওভার ফিল্ডিং করতে পারে কিনা। আর একটা চিন্তাজনক ব্যাপার হচ্ছে কিন্তু হার্দিক পান্ডিয়ার বোলিং। দেখো, হার্দিক পান্ডিয়া সেই লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল কিন্তু 9ই মার্চ 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে, যেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপর থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া একটা ওডিআইও খেলেনি। 3টে সিরিজ আমরা মোট টোটাল খেলেছি, তারপরে 9টা ওডিআই, এবং হার্দিক পান্ডিয়া কিন্তু 3টে সিরিজে মিস করে গেছে, সেটা আমরা সবাই জানি। তো এখন প্রবলেম হচ্ছে এটাই যে এই আইপিএলও আমরা দেখলাম, বিশেষ করে লাস্ট যে ম্যাচটা হলো রাজস্থান রয়্যালসের এগেনস্টে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই ম্যাচেও কিন্তু হার্দিক 1 ওভারও বোলিং করলো না, 1 ওভারও বোলিং করলো না। তার মানে কি হার্দিকের ইনজুরিটা সত্যিকার অর্থে খুবই কনসার্নিং? এটাই কিন্তু আমাদের এখন ভাবাচ্ছে। কারণ হার্দিক যদি ইনজিওর থাকে এবং ও যদি না ফিরতে পারে, এটাও কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য একটা বিশাল বড় লস। কারণ হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট ইন্ডিয়ান টিমে নেই। অনেকে বলতে পারো নীতিশ কুমার রেড্ডি, বা নীতিশ কুমার রেড্ডিকে এখনো অনেক টাইম লাগবে প্রিপেয়ার হতে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া লেভেলেরও এখনো পৌঁছাতে পারেনি। কিন্তু আশা করি এটাই যে হার্দিক পান্ডিয়ার ইনজুরিটাও যেন বেশি কনসার্নিং না হয়। এখনো 2 সপ্তাহের বেশি সময় বাকি আছে নেক্সট ওডিআই সিরিজটার জন্য আফগানিস্তানের এগেনস্টে। তো আশা করি এটাই হার্দিক যেন ফিট হতে পারে। ভাই দেখো, 10 ওভার যদি বোলিং না করতে পারে হার্দিক, এটাও কিন্তু খুব চিন্তাজনক ব্যাপার। মানে অ্যাটলিস্ট 8-9 ওভার, 10 ওভার যদি বোলিং না করতে পারে, কারণ হার্দিকের থেকে আমরা এটাই এক্সপেক্ট করবো যে ও পুরো 10 ওভার বোলিং করতে পারবে। তো সেখানে যদি দেখা গেল 3-4 ওভার, 5 ওভার বোলিং করলো, তাহলে কিন্তু খুবই কনসার্নিং এটা। তো দেখা যাক এখন হার্দিক সম্পূর্ণরূপে ফিট হয়ে ফিরে আসতে পারে কিনা, আর সাথে রোহিত শর্মা। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।